হে গাইস, কেমন আছো প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি। সো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা আরো ইম্পর্টেন্ট ক্লাস, সেটা হচ্ছে কি ভার্ব ক্লাস, এসএ ওয়ার্কশিট প্র্যাকটিস এক্সারসাইজ ক্লাস। যারা এর আগে দেখেছো ভিডিও, মানে দেখছো আর কি অ্যাকচুয়ালি ভিডিওগুলো, তারা বলতে পারবে যে আমি এসএ ওয়ার্কশিট প্র্যাকটিস এক্সারসাইজ ক্লাস করাই। আর সেটা হচ্ছে কি বিভিন্ন গভর্নমেন্ট জব এক্সামের জন্য করাই। ওকে, সরকারি চাকরির জন্য তুমি যদি সিজিএল বা সিএইচএসএল বা ব্যাংক বা এসএসসি বা ডব্লিউবিসিএস মানে প্রিপারেশন করো বা করছো বা করতে চাইছো, বাট তোমার বেসিক ক্লিয়ার নেই। তো সেটাই আমার উদ্দেশ্য, বেসিকটাকে ক্লিয়ার করার জন্য ইংলিশ, হ্যাঁ, থ্রো এসটি বক্সি বুক, হ্যাঁ, মানে এসটি বক্সি বইটা ধরে আমরা কি বেসিকটা ক্লিয়ার করবো। যদি তোমার টার্গেট বেসিক শেখা হয় বা বিগিনার্স হও, ওকে, সো তুমি অলসো এই ভিডিওটাকে ফলো করতে পারো, এই মানে প্লেলিস্টটাকে ফলো করে প্রত্যেকটা ভিডিও দেখতে পারো। অথবা you can also given the title of the video, zero to hero, okay, or target basic english, হ্যাঁ। সো আজকে আমাদের পার্ট 8 হবে। এর আগে আমরা করেছি, এর আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই এর আগের ভিডিওগুলো দেখো, তাহলে একটা সিরিয়ালিটি মেইনটেইন করে চললে অবশ্যই একটা কনসেপ্ট ক্লিয়ার হবে। ওকে, সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস বিগিন টুডেস ক্লাস উইথ দ্য ফার্স্ট কোশ্চেন। সো আমাদের প্রথম কোশ্চেনটা কি বলছে? I had been to Delhi last month to visit my ailing father. বলছে I had been to Delhi মানে আমি গেছিলাম অ্যাকচুয়ালি, হ্যাঁ, had been রয়েছে। ওকে, I had been to Delhi past পারফেক্ট এখানে আমাদের ইউজ করেছে। I had been to Delhi, আমি গেছিলাম দিল্লিতে লাস্ট মান্থ মানে শেষ মাসে, to visit my ailing father, আমি ailing ফাদারের সঙ্গে ভিজিট করার জন্য। সো এখানে দেখো এই বাক্যটাতে দেখো, এই বাক্যটাতে যে পয়েন্টটা মনে রাখবে, যদি বাক্যের মধ্যে টাইম মেনশন করে, ওকে, যদি বাক্যের মধ্যে টাইম মেনশন করে দেয় তাহলে সেক্ষেত্রে আমরা ভার্বের সঙ্গে টু ফ্রম ইউজ করব, ভি2 ইউজ করব। যদি বাক্যের মধ্যে টাইম মেনশন করে দেয় তাহলে সেক্ষেত্রে ভার্বটা কিন্তু ভি2 ফ্রম ইউজ করব। বাট কিন্তু আমাদের যদি টাইম মেনশন না করে, এখানে টাইম মেনশন করছে না, ওকে, এটা টাইম মেনশন করছে না, সেক্ষেত্রে আমরা কিন্তু ভার্বটা কিন্তু আমরা had been ইউজ করব। আশা করি বুঝতে পেরেছো। যদি বাক্যের মধ্যে টাইম মেনশন করে তাহলে সেক্ষেত্রে ভি2 ফর্ম ইউজ করব, তাহলে আর টাইম যদি মেনশন না করে তাহলে সেক্ষেত্রে কিন্তু had been ইউজ করব। ওকে, সো দেখো এই বাক্যটা দেখো, লাস্ট মান্থ বলছে I had been to Delhi last month। লাস্ট মান্থ এখানে একটা কি টাইমটাকে রেফার করছে, মানে মেনশন করছে। সেই জন্যই আমরা কি এখানে যদি টাইমকে মেনশন করছে সেজন্য আমরা কি ভার্বটা আমরা এখানে কি ভি2 ফর্ম ইউজ করব। আমরা অক্সিলারি ভার্ব এখানে ইউজ করব না, had been ইউজ করব না। সো উই ইউজ went, কি ইউজ করব? went, বিকজ এখানে went ইউজ হবে, ভি2 ফর্ম go went gone, তাহলে went instead of the auxiliary verb had been। সো আমরা এখানে কি ইউজ করব? তাহলে আমরা এখানে ইউজ করব went। কেন আমরা went ইউজ করলাম? কারণ বলে দিলাম আমি বাক্যের মধ্যে যদি তোমাদের টাইম মেনশন করে দেয় তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ভার্বটা ভি2 ফর্ম ইউজ করব, আর যদি টাইম মেনশন না করে তাহলে সেক্ষেত্রে ভার্বটা আমরা had been ইউজ করব। মনে রাখো কিন্তু এই পয়েন্টটা, আর তুমি যদি না জেনে থাকো তাহলে অবশ্যই খাতার মধ্যে লিখে রাখো, এটা বেস্ট মানে ওয়ে আর কি অ্যাকচুয়ালি। সো এই ছিল আজকে, মানে এই ছিল এই কোশ্চেনটা। সো উই মুভ অন দা নেক্সট কোশ্চেন। কোশ্চেনটা দেখো কি বলছে, বলছে আইদার শি অর ইউ, হয় সে অথবা তুমি, ইজ টু ব্লেম ফর দ্য ম্যানেজমেন্ট, মানে নির্দোষ আর কি ওই ম্যানেজমেন্টের জন্য, অফ দ্য ডোমেস্টিক অ্যাফেয়ার্স, মানে ওই যে গৃহের মানে যে একটা মানে ঘটনা অ্যাফেয়ার্স, সেইটা ম্যানেজমেন্টটা নিয়ে তুমি অথবা সে কি এইটার দোষারোপ আর কি অ্যাকচুয়ালি ব্লেম। ওকে, সো এই ব্যাপারটা দেখো, তোমাদেরকে এর আগের ভিডিওগুলোতে আমি বলেছি যে যদি আমাদের বাক্যের মধ্যে আইদার অর, বাক্যের মধ্যে এরকম যদি পেয়ার অফ ওয়ার্ডস আসে লাইক এস আইদার অর, neither nor, not only but also, none but, ওকে, তাহলে বাক্যের মধ্যে যদি এরকম পেয়ার অফ ওয়ার্ডস আসে লাইক এস, কি বললাম এটাকে আমরা, আইদার অর, নাইদার নট, নট অনলি বাট অলসো, নন বাট, তাহলে এরকম যদি পেয়ার অফ ওয়ার্ডস আসে আমাদের ভার্বটা কিন্তু সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী বসবে, অর্থাৎ নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী।
সর্বদাই মনে রাখবে কিন্তু এইরকম পেয়ার অফ ওয়ার্ডস যদি আসে বাক্যের মধ্যে লাইক এজ আইদার অর নাইদার নট নট অনলি বাট অলসো নন বাট, তাহলে এরকম পেয়ার অফ ওয়ার্ডস আসলে আমাদের ভার্বটা আমরা রাখবে, ভার্বটা কিন্তু আমাদের ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী হয়। হ্যাঁ, ফার্স্ট সাবজেক্ট না, আমাদের সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী হয়। ভার্বটা শব্দ কিন্তু আমাদের সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী হয়। হ্যাঁ, তাহলে এখানে আমাদের দেখো অর আছে, অরের আগে সাবজেক্ট আছে, তাহলে এটা আমাদের প্রথম সাবজেক্ট, আমাদের সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ধরতে হবে। এই সাবজেক্টটাকে অনুযায়ী আমাদেরকে ধরতে হবে, বিকজ আমরা বাক্যের মধ্যে দেখতে পাচ্ছি আইদার অর নাইদার নট নট অনলি বাট অলসো নন বাট। তাহলে আমাদের ভার্বটা কিন্তু আমাদের এই সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী হবে। তাহলে সেকেন্ড সাবজেক্ট কি ইউ, ইউ এর সঙ্গে তো ইজ কখনো ইউজ হতে পারে না, বিকজ ইউ ইজ সেকেন্ড পারসন, আর ইউ এর সঙ্গে আমরা সর্বদাই আর ইউজ করি আর, তাহলে আমাদের আর হবে, ইজ এর জায়গায় কি হবে আর। সো উই ইউজ আর ইনস্টেড অফ দা অক্সিলারি ভার্ব ইজ। why? because we know that যে যদি পেয়ার অফ ওয়ার্ডস আসে গ্রুপের মানে বাক্যের মধ্যে, তাহলে আমরা সেক্ষেত্রে কি সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্বটাকে বসাই। যদি এরকম আমাদের পেয়ার অফ ওয়ার্ডস আসে লাইক আইদার অর নাইদার নট নট অনলি বাট অলসো নন বাট। ওকে, বাট আরেকটা পয়েন্ট মনে রাখবে, তোমাদেরকে আগে বলে দিয়েছি, এইরকম পেয়ার অফ ওয়ার্ডস না আসে যদি আমাদের আবার এরকম আসে লাইক as well as, like, unlike, with, rather than, except, not as than, other than, হ্যাঁ, together with, তাহলে এরকম পেয়ার অফ ওয়ার্ডস আসলে আবার কিন্তু সেটা কিন্তু ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী বসবে। কি কি? as well as, like as well as, হ্যাঁ, as well as, like, unlike, okay, like, unlike, with, together with, together with, আর আছে with, together with, except, no less than, rather than। সো এরকম যদি আবার আসে সেটা কিন্তু আমাদের ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী বসবে। এটা কিন্তু ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী বসবে ভাবটা, এটা কিন্তু ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী বসবে। হ্যাঁ, মনে রাখো কিন্তু বা লিখে রাখো খাতার মধ্যে। আর এটা কিন্তু আমাদের সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী বসবে, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভাবটা বসবে, মনে রাখো কিন্তু বা লিখে রাখো অবশ্যই। তো এই ছিল এই বাক্যটাতে ইম্পর্টেন্ট পয়েন্ট, অবশ্যই লিখে নাও। সো উই মুভ অন দা নেক্সট কোশ্চেন। আই হোপ এভরিওয়ান আন্ডারস্টুড দিস কোশ্চেন অ্যানসার। ওকে, কেমন কোথায় ইররটা ছিল বুঝতে পেরেছো প্রত্যেকে? অবশ্যই। তাহলে আমরা নেক্সট কোশ্চেনটাতে মুভ অন হওয়ার জন্য কি বলছে সকলে শুনো, লিসেন কেয়ারফুলি। what say about the third question? বলছে it were the children, মানে ইহা ছিল মানে কি চিলড্রেন, মানে চিলড্রেনরা করেছিল এটা, that caused a lot of problems, মানে এই ঘটনাটা ঘটিয়েছিল আর কি, মানে অনেক শিশুরা, হ্যাঁ মানে শিশুরা অ্যাকচুয়ালি to their parents during railway journey। বলছে আরেকবার পড়ে নিই বাক্যটা জাস্ট, it were the children that caused a lot of problems to their parents during long railway journey। সো দেখো এই বাক্যটা দেখো, the children আমাদের এখানে এজ এ সাবজেক্ট হিসেবে ভূমিকা পালন করছে বাক্যের মধ্যে। the children এটা তো প্লুরাল, আমাদের চিলড্রেনটা আমাদের প্লুরাল না, এই চিলড্রেন তারপরে দেয়ার প্যারেন্টস, তাদের জন্য দেয়ার প্যারেন্টস হয়েছে, বিকজ এটা প্লুরাল সেজন্য আমাদের এটাও প্লুরাল হয়েছে। হ্যাঁ, সো এই জায়গাগুলোতে কিন্তু ভুল নেই বাক্যটা। হ্যাঁ, এই দিকে কিন্তু কোথাও ভুল নেই। দেখো বাক্যটা কিন্তু আমাদের এই সাবজেক্টটা মানে অ্যাকচুয়ালি অক্সিলারি ভার্বটার জায়গায় ভুল, বিকজ আমরা এখানে ওয়্যার ওয়াজ ইউজ করব ইনস্টেড অফ দা অক্সিলারি ভার্ব ওয়্যার। হোয়াই? বিকজ ইট বেসিক্যালি ইট কিন্তু ওয়াজ কে প্রিফার করে, মানে ওয়াজ ভার্বকে নেয় অ্যাকচুয়ালি। হ্যাঁ, ইটটা সবাই কিন্তু ওয়াজ ভার্বকে নেয়। ওকে, যদিও অ্যাকচুয়ালি আমরা রুলসটা কি জানি, যে যদি আমাদের বাক্যের মধ্যে যদি সাবজেক্ট ইট যদি আসে, বাক্যটা যদি ইট দিয়ে যদি শুরু হয়, তাহলে এই ইট আমাদের প্রথমে সাবজেক্টের কাছে যাবে এবং সেই সাবজেক্ট অনুযায়ী আমাদের ভাবটা বসবে। এটা তো আমরা অ্যাকচুয়ালি জানি, বাট কিন্তু ইট কিন্তু আমাদের ওয়াজ কে প্রিফার করে, সেই জন্য আমরা এখানে ওয়ার্ড ইউজ করতে পারবো না, এখানে ওয়াজ ইউজ করব। আমাদের যদি বাক্যটাতে দেয়ার আমার দেয়ার আসতো, তাহলে দেয়ার ওয়্যার আমরা লিখতে পারতাম, দেয়ারের ক্ষেত্রে ওয়্যার লিখতে পারতাম। হ্যাঁ, বাট এখানে আমাদেরকে ইট ওয়াজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। সো দ্য ফুল কারেক্ট অ্যানসার ইজ ইট ওয়াজ দ্য চিলড্রেন, এখানে ওয়্যার হবে না, it was the children that caused a lot of problems to their parents during long railway journeys. I have understood everyone. So we move on the next question. Ki bolche chalo carefully the fourth number question. What say about that? bolche he will be likely to live for the streets, মানে সে কি মানে অ্যাকচুয়ালি সম্ভবত মানে লিভ নিয়েছে, হ্যাঁ অ্যাকচুয়ালি for the streets to last year to visit his wife, মানে তার ভিজিট করবে তার স্ত্রীর সঙ্গে, সেজন্য কি সে লিভ নিয়েছে অ্যাকচুয়ালি। সো এই বাক্যটা দেখো, তোমাদেরকে আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম
যে বাক্যের মধ্যে যদি রিপিট শব্দটা আসে, হ্যাঁ রিপিট, ফর এক্সাম্পল দেখো প্লিজ রিটার্ন ব্যাক মাই টেক্সট বুক। ওকে, এই ব্যাপারটা একটু দেখো, প্লিজ রিটার্ন ব্যাক মাই টেক্সট বুক। সো এখানে দেখো এই রিটার্ন আর ব্যাক এই দুটো কিন্তু আমাদের ওয়ার্ড কিন্তু আমাদের একই মিনিং বলছে। সো রিটার্ন মানেও কি রিটার্ন ফেরত দেওয়া, ব্যাক মানেও কিন্তু ফেরত দেওয়া। সো এইভাবে কিন্তু আমরা পরপর দুটো এরকম আমরা ওয়ার্ডসকে ব্যবহার করতে পারবো না, বিকজ দুটোরই মিনিং একই। ঠিক সবাই এই ব্যাপারে তো দেখি উইল বি আর লাইকলি, উইল বি যা বোঝাচ্ছে লাইকলিও সেটাই বোঝাচ্ছে। তাহলে লাইকলি কি আমরা যদি ইউজ করি তাহলে এখানে উইল বিটাকে ইউজ করতে হবে না, উইল বি আমরা ইউজ করব না, বিকজ লাইকলির মধ্যেই কি উইল বি লুকিয়ে আছে। এই যে লাইকলি ওয়ার্ডটা রয়েছে আমাদের এখানে, লাইকলি ভাবটা সরি লাইকলির মধ্যে কিন্তু আমাদের উইল বিটা আমাদের লুকিয়ে আছে, এখানে উইল বিটা আমাদের লুকিয়ে আছে। সো আমরা এখানে উইল বি ইউজ করব না। এর আগে আমি একটা সেন্টেন্স বলেছিলাম তোমাদেরকে, সো উই ইউজ was instead of the will be auxiliary verb. Why? Because the sentence basically are past tense. দেখো live রয়েছে, ভি live রয়েছে, সেজন্য আমাদের যেহেতু past tense রয়েছে সেজন্য আমরা কিন্তু এখানে was ইউজ করব। ওকে, যদি আমাদের সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স হতো তাহলে সেক্ষেত্রে is ইউজ করতাম এখানে, হ্যাঁ, বিকজ হি এর সঙ্গে is ও ইউজ হয়, হি এর সঙ্গে was ও ইউজ হয়, was কখন ইউজ হয় যখন আমাদের ভার্বটা সেন্টেন্সটা আমাদের past tense হবে। আশা করি বুঝতে পেরেছো। সব পরপর এরকম আমরা মানে সিমিলার মিনিং ওয়ার্ড মানে লিখতে পারবো না, ফর উইল বি লাইকলি একই মিনিং বোঝাচ্ছে সেজন্য আমরা এটা লিখতে পারি না। সো দ্য ফুল অ্যান্সার ইজ হি ওয়াজ লাইকলি টু লিভ ফর দ্য স্টেটস লাস্ট ইয়ার টু ভিজিট হিজ ওয়াইফ ইজ দ্য ফুল অ্যান্সার। সো উই মুভ অন দ্য নেক্সট কোশ্চেন এন্ড লাস্ট কোশ্চেন অফ দ্য ভিডিও। হ্যাঁ, সো প্লিজ লিসেন কেয়ারফুলি অফ দ্য লাস্ট কোশ্চেন। কি বলছে, বলছে দ্য সোলজার্স অ্যালং উইথ দ্য কমান্ডার was court martialed for defying the orders of army high commands. সো দেখো এই বাক্যটা দেখো, এই বাক্যটাতে আমাদের আসে কি along with। ওকে, কিছু কিছু এরকম পেয়ার অফ ওয়ার্ডস রয়েছে, ফর এক্সাম্পল আমি তোমাদেরকে একটু আগেই বললাম as well as like unlike like unlike with rather than। তোমাদের যদিও এর আগের ভিডিওতে বলেছি আমি with rather than, হ্যাঁ, together with, হ্যাঁ, except with rather than, ওকে, আর রয়েছে। সো এরকম পেয়ার অফ ওয়ার্ডস আসলে বাক্যের মধ্যে লাইক as well as like unlike with rather than except, হ্যাঁ, no less than, ওকে, together with। সো এরকম পেয়ার অফ ওয়ার্ডস আসলে আমাদের ভার্বটা সবাই আমরা রাখবে, ভার্বটা সবাই কিন্তু প্রথম সাবজেক্ট অনুযায়ী বসবে। ওকে, সো এখানে দেখো প্রথম সাবজেক্টটা কি, এখানে along with আছে আমাদের, along with, হ্যাঁ, এখানে তোমরা along with থাকবে along with also। সো along with এর প্রথমে দেখবো, বিকজ এরকম পেয়ার অফ ওয়ার্ডস আসলে আমাদের প্রথমে সাবজেক্টটা প্রথমেই দেখতে হয়, পরে দেখতে হয় না, হ্যাঁ, সেকেন্ড সাবজেক্টকে দেখতে হয় না। সো প্রথম সাবজেক্টটা আমাদের কি সোলজার্স, সোলজারটা আমাদের কি প্লুরাল। সো ভার্বটা আমাদের কি এখানে ভার্ব, এই যে প্লুরাল, তাহলে এটা আমাদের তো প্লুরাল ইউজ করতে হবে, প্লুরাল ইউজ করতে হবে কি না। সো ওয়াজ তো আমাদের সিঙ্গুলার, তাহলে ওয়াজ আমাদের এখানে হবে না, এখানে আমাদের ওয়্যার ইউজ করতে হবে, ওয়্যার ইউজ করতে হবে। ওকে, বিকজ আমাদের সাবজেক্টটা প্লুরাল, তাহলে সাবজেক্ট প্লুরাল হলে আমাদের ভার্বটাকে প্লুরাল ইউজ করতে হবে। So we use where auxiliary verb instead of the was auxiliary verb, because আমরা একটা পয়েন্ট জানি যে এরকম পেয়ার অফ ওয়ার্ডস আসলে মনে রাখবে সর্বদাই, বা তোমরাও আমার সঙ্গে বলো বা লিখো তোমরাও, হ্যাঁ, as well as like unlike with rather than except no less than, হ্যাঁ, together with along with, এই এরকম পেয়ার অফ ওয়ার্ডস আসলে বাক্যের মধ্যে ভার্ব সবাই কিন্তু প্রথম সাবজেক্ট অনুযায়ী বসে, এটা মনে রাখো কিন্তু সবাই। কিন্তু আবার এরকম যদি আবার শব্দ আসে পেয়ার অফ ওয়ার্ড আসে লাইক এস not only but also non but, ওকে, either or neither nor, এরকম আবার ওয়ার্ড আসলে পেয়ার অফ ওয়ার্ড আসলে সেটা কিন্তু আমাদের সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী বসবে। প্রত্যেক দুটো পয়েন্ট কিন্তু ভালো করে মনে রাখো। সো এই ছিল আজকের 5টি কোশ্চেন, আশা করি প্রত্যেককে বুঝতে পেরেছো, হ্যাঁ। আর যদি তোমার হেল্পফুল হয় ভিডিওটি তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, অবশ্যই শেয়ারটা করে দাও, বিকজ তোমাদের জন্যই আমি পরিশ্রমটা করছি। অবশ্যই শেয়ার করো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে কি বেনিফিটটা পাবে।
একটু দেখছো তারপরে ছেড়ে দিচ্ছ তাহলে কিন্তু হবে না। ওকে, সো আশা করি বুঝতে পেরেছো প্রত্যেককেই। সো এই ছিল 5টি কোশ্চেন, দ্যাটস ইট। So if you found this video is helpful for you, so don't forget the hit of like button, because we get more motivation if you like this video. And if you new viewers and new members on this YouTube channel, don't forget the hit of subscribe button. Okay, because subscribe করলে তোমার কাছে নোটিফিকেশনটা চলে যাবে, আমি যখন এই ভিডিও আপলোড করব তখনই তোমার কাছে নোটিফিকেশনটা চলে যাবে। ওকে, সো আশা করি কি যদি তুমি যুক্ত থাকো মানে এসপি বক্সি বইটা করো পুরোটা, তাহলে আশা করি যে তোমার সমস্যা হবে না। হ্যাঁ, আর এরকম ভাবে যদি করো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। নিজে একটা সেলফ স্টাডি করে তো মানে মানে সময়ের প্রয়োজন, অনেক সময় প্রয়োজন লাগে, কিন্তু যদি কোনো একজন টিচার এভাবে হেল্প করে দেয় তাহলে কি সেটা কি আরো খুব মানে খুবই হেল্পফুল হয়। সো ডোন্ট মিস্টেক এন্ড ডোন্ট মিস্টেক দিস অপরচুনিটিস। ওকে, এটা সুযোগ কিন্তু হাতছাড়া করো না। হ্যাঁ, সো অবশ্যই কি যুক্ত থাকো এবং শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখো, আশা করি হেল্পফুল হবে এবং বেনিফিট পাবে এই ভিডিওগুলো থেকে। আর যদি বেনিফিট পেয়ে থাকো আর নতুন ভিউয়ার্স হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক করতে ভুলবেন না, শেয়ারটা অবশ্যই করে দাও কিন্তু। ওকে, সো ওকে, টেক কেয়ার, দ্যাটস ইট, I will meet you on next day. Okay, okay, take care of yourself and take care of your family. Okay, Jai Hind.